জাতীয় মহিলা কমিশনের কাছে মিথ্যে অভিযোগ করানোর দাবি, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ করানোর দাবি। নিশানায় সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস। অভিযোগ অস্বীকার করেছেন পিয়ালি দাস। পিয়ালি দাস। বিজেপি নেত্রীর নামে অভিযোগ উঠছে, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ করানোর দাবি। নিশানায় সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস। অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী পিয়ালি দাস। সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ। কমিশনের কাছে মিথ্যে অভিযোগ করানোর দাবি তোলা হচ্ছে। দাবি, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ করানোর দাবি বিজেপি নেত্রীর বিরুদ্ধে। মিথ্যে অভিযোগ করানোর দাবি, জাতীয় মহিলা কমিশনের কাছে মিথ্যে অভিযোগ করানোর দাবি, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ। নিশানায় সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস এই অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, জাতীয় মহিলা কমিশনের কাছে মিথ্যে অভিযোগ করানোর দাবি, সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ উঠছে পিয়ালির নামে, ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, তুমি গত 5 দিন আগে অর্থাৎ শনিবারে যে সন্দেশখালী যে ভিডিও ভাইরাল হয়েছে, বিশেষ করে মন্ডল সভাপতি এবং শান্তি দলুই 1 নম্বরের সভাপতি, এই সভাপতির যখন ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ, গতকালকেই কিন্তু তিনি আদালতে প্রিজম ম্যান থেকে তিনি বলেছিলেন যে এই যে ভিডিও, সেই ভিডিও অরিজিনাল, কোনো ফেক নয়, অর্থাৎ সত্য স্বীকার করেছেন। ইতিমধ্যে এই সত্যতা ভিডিও যাচাই করেনি কলকাতা দেবী, কিন্তু এর মধ্যে বিস্ফোরক অভিযোগ, বিশেষ করে সন্দেশখালীর প্রতিবাদী। 5ই ফেব্রুয়ারি থেকে সন্দেশখালীতে বিভিন্ন যে প্রোপাগান্ডা, অর্থাৎ যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে, যেভাবে যে বিভিন্ন নারী নির্যাতন, জমি লুট সহ একাধিক দাবিতে যখন মহিলারা গর্জে উঠেছে, তারপরে সেই অভিযোগ একের পর এক অভিযোগ হয়েছে। জাতীয় মহিলা কমিশন যখন আসে প্রথম সন্দেশখালীতে 19শে ফেব্রুয়ারি, অর্থাৎ সেই যখন সোজা রেখা শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালী থানাতে আসে এবং সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে মাঝের পাড়া যেখানে নিয়তি মাইতি এবং রীতা মাইতি, যিনি যেটা অভিযোগ করছেন যে তারা দীর্ঘদিন ধরে তারা রান্নার কাজের টাকা পায় না এবং জব কার্ডের কাজা পায়নি, তার জন্যই তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে যায় পিয়ালি দাস, এলাকার বিজেপি নেত্রী জ্যোতিকা রায় সহ বেশ কয়েকজন মহিলা কর্মী, তাদেরকে ডেকে নিয়ে এই অভিযোগ করতে বলা হয়। যখন সন্দেশখালী থানাতে নিয়ে যাওয়া হয় ওই নিয়তি, বিশেষ করে নিয়তি মাইতিকে, যে নিয়তি মাইতি তখন সেখানে পুলিশ প্রশাসনের কর্তারা ছিল এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন নিজে উপস্থিত রয়েছে টেবিলে, সেখানে গুরুতর অভিযোগ করেছে ওই নিয়তি মাইতি। তিনি বলেছেন সাদা কাগজে সই করা হয়েছে। আমি বলেছিলাম যে আমি যেখানে রান্নার কাজের টাকা পাই, জব কার্ডের টাকা থেকে বঞ্চিত হচ্ছি, সেইটা পাচ্ছি না, আপনারা দেখবেন। কিন্তু তখন তাকে বলা হয় আপনি এখানে একটা সই করুন। এই সাদা কাগজে সই করার পরে ঠিক 7 দিন পরে জানতে পারে যে ওই মহিলা অর্থাৎ নিয়তি মাইতি নিজে ধর্ষিতা হয়েছেন, তার পুত্রবধূ রীতা মাইতি ধর্ষিতা হয়েছেন, তার বাড়িতে পুলিশ পিকেটে বসেছে। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য অভিযোগ উঠে এসেছে। এমনকি এবং শাশুড়ি বৌমা সম্পর্কে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে 6ই মার্চ বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি হয়। জবানবন্দিতেও তিনি স্বীকার করেন যে জবানবন্দিতে আমাদের বিচারক জানতে চেয়েছিল আপনাদের সঙ্গে কি হয়েছে, তখন তিনি বলেন আমরা রান্নার কাজের টাকা করেছিলাম, রান্নার কাজের টাকা পাই না, জব কার্ডের টাকা থেকে বঞ্চিত হচ্ছি, এই অভিযোগটা করিয়েছিলাম। এই বিচারক ছাড়ার পরে জবানবন্দি নেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাদের অভিযোগকারী তারা ঠিক কি বলেছেন এবং পিয়ালি দাস তিনি কি সাফাই দিয়েছেন? ওই যে ভোটের সময় আগে যে ভোটটা হলো, ওতে আমরা রান্না বান্না করছিলাম, তা ওতে ওই আমাদেরকে টাকা পয়সা দিচ্ছিল না বলে
তার জন্য আমি বলেছিলাম যে আমাদেরকে টাকা পয়সা দেই। ওই ওপর থেকে মহিলা কমিশন এসেছিল না, ওরা মেয়েদেরকে নিয়ে গেছিল থানার ভেতরে। তা ও হ্যাঁ ওই নিয়ে গিয়েছিল। তা বলতেছে ঠিক আছে তোমার টাকা পয়সা সব পাইয়ে দেবো, তা তুমি এই খাজা কাউকে সই করে দাও। টেবিলের উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি। তা ওরা বলছে যে সই করে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এবার তুমি যাও। আমি চলে এসেছি, এবার ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম, সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি। সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। পিয়ালি দাস তখন দেখে নিয়ে গেছে, এখন মহিলা কমিশনে এসেছিল। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে এটা হয়নি, আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে। তো এত অভিযোগগুলো তাহলে 3 মাস পরে কেন হচ্ছে? অভিযোগটা তো আগেই, অভিযোগ করার দরকার হলে আগেই করতে পারতো। যদি এর সত্য প্রমাণ না হয় আমি কিন্তু হাইকোর্টে যাব, গিয়ে ওই মহিলাদের নামে নিয়তি মাইতি এবং বুথ সভাপতির টিএমসি বুথ সভাপতির ওয়াইফ তপতি মাইতির নামে হাইকোর্টে মানহানির কেস। সঞ্জিত, গ্রামবাসীরা তারা কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন, কমিশন কি কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? দেখো, যে গ্রামবাসীরা অভিযোগ করেছে তারা কিন্তু এখন এই বিষয়ে কিন্তু কমিশন, জাতীয় মহিলা কমিশন কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে তার জবানবন্দি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্যাতিতা, যারা ভুয়ো নির্যাতিতা, তারা দাবি করছেন যে আমরা যেখানে ধর্ষণের মামলা করলাম না, যেখানে আমাদের সাদা কাগজে সই করা হলো, তারপরে কি করে আমাদেরকে এইভাবে চক্রান্ত করে ফাঁসানো হলো, তারা দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন। পাশাপাশি এটাও বলেছেন যে আমরা সামাজিকভাবে একঘরে হয়ে পড়ছি, মানুষ আমাদের সঙ্গে কথা বলছে না, আমরা এই মামলা তুলে নিতে চাই। ইতিমধ্যে যারা ওই নিয়তি মাইতি, এমনকি রীতা মাইতি বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রোপাগান্ডা তৈরি হয়েছিল, তুমি জানো সন্দেশখালী ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এই কিন্তু একেবারে প্রেক্ষাপট মানে সত্য সামনে আসতে শুরু হয়েছে। রীতিমতো সন্দেশখালী এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য শুরু হয়েছে। এর পাশাপাশি যে নিয়তি মাইতি যেটা দাবি করেছেন যে আমাকে সাদা কাগজে, আমি বেশি দূর পড়াশুনো জানি না, আমাকে সাদা কাগজে সই করার পরে এই ঘটনা ঘটলো কেন? কিন্তু এই অভিযোগ কিন্তু তুমি নজর রাখো, আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী।